প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল, সাইকিয়াট্রিস্ট। সিজোফ্রেনিয়া সম্পর্কে। আসলে সিজোফ্রেনিয়া মানে কি? এটা আমরা আজকে জানব। সিজোফ্রেনিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। বুঝতে পারছেন? প্রথম হচ্ছে সিজো, এর অর্থ হচ্ছে বিভাজন বা বিচ্ছেদ। ফ্রেনিয়া, মন বা চিন্তা। আচ্ছা, দুটো মিলে হচ্ছে সিজোফ্রেনিয়া, মানে হলো মনের বিভাজন বা বিচ্ছেদ। তবে এখানে মনের বিভাজন বলতে ব্যক্তির দ্বৈততা, অর্থাৎ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বোঝানো হয় না। বুঝতে পারছেন? বরং এটি এমন একটি মানসিক ব্যাধি যেখানে বাস্তবতা, উপলব্ধি, পারসেপশন, চিন্তা, আবেগ ও আচরণ বিচ্যুতি ঘটে। সিজোফ্রেনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে হ্যালোসিনেশন। রোগী এমন কিছু শোনে বা দেখে যা বাস্তবে নেই। দ্বিতীয় হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, ডিলিউশন। উদাহরণস্বরূপ রোগী মনে করতে পারেন কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করছে। এরপরে হচ্ছে ৩ নম্বর, বিশৃঙ্খল ও ভাষা, অসংলগ্ন কথা বলা বা এলোমেলো চিন্তা করা। অসামাজিক আচরণ, একা থাকা, স্বাভাবিক আবেগ না দেখানো। এটি দীর্ঘমেয়াদী মানসিক রোগ যা ঔষধ ও থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সিজোফ্রেনিয়া এক রহস্যময় মানসিক রোগ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো একটি জটিল মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে। এটি এমন একটি ব্যাধি যেখানে রোগীর চিন্তা, আবেগ ও বাস্তবতা উপলব্ধির ক্ষমতা বিকৃত হয়ে যায়। অনেকে এটাকে পাগলামি মনে করেন, কিন্তু আসলে এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক অসুস্থতা যা সঠিক চিকিৎসা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব। সিজোফ্রেনিয়া আসলে কি? সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যেখানে ব্যক্তি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোগীরা হ্যালোসিনেশন, ভ্রান্ত বিশ্বাস এবং অস্বাভাবিক আচরণ প্রদর্শন করতে পারেন। এটি সাধারণত ১৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যেই শুরু হয় এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। সিজোফ্রেনিয়ার কারণসমূহ আজ আলোচনা করব। এর নির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি বোঝা যায়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন জিনগত, জেনেটিক কারণ। পরিবার কারো এই রোগ থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পড়ে। মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, ডোপামিন, সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা রোগের মূল কারণ হতে পারে। তারপরে মানসিক চাপ ও ট্রমা। শৈশবে মানসিক আঘাত, পরিবারের ঝগড়া বা ব্যক্তিগত সংকট সিজোফ্রেনিয়াকে ট্রিগার করতে পারে। এরপরে মাদকাসক্তি, কোকেন, গাঁজা বা অন্যান্য মাদকের অতিরিক্ত ব্যবহার এই রোগের ঝুঁকি বাড়ায়। সিজোফ্রেনিয়ার প্রধান লক্ষণ হচ্ছে, সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো ৩টি ভাগে মোট ভাগ করা যায়। বুঝতে পারছেন? একটা হচ্ছে পজিটিভ সিমটমস, হ্যালোসিনেশন, এমন কিছু শোনা বা দেখা, অনুভব করা যা বাস্তবে নেই। ভ্রান্ত বিশ্বাস, ডিলিউশন। উদাহরণস্বরূপ, রোগী মনে করতে পারে কেউ তাকে অনুসরণ করছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অসংলগ্ন চিন্তা ও ভাষা, কথাবার্তার কোনো লজিক না থাকা বা এলোমেলো কথা বলা। আচ্ছা, নেগেটিভ লক্ষণ হচ্ছে আবেগহীনতা, হাসি কান্নার মতো স্বাভাবিক অনুভূতি প্রকাশ না করা। সামাজিক বিচ্ছিন্নতা, বন্ধু বান্ধব বা পরিবারের সাথে মেলামেশা না করা। আগ্রহ, উদ্দীপনার অভাব, কোনো কাজে মনোযোগ না দেওয়া, পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ হারানো। আচ্ছা, কগনিটিভ সিমটমস। কগনিটিভ সিমটম হচ্ছে মনে রাখার সমস্যা, নতুন তথ্য শেখার বা মনে রাখার অসুবিধা, নির্ণয় ক্ষমতার অভাব, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, মনোযোগের ঘাটতি, সহজ কাজেও একটানা মনোযোগ ধরে রাখতে না পারা। সিজোফ্রেনিয়ার চিকিৎসা ও নিয়ন্ত্রণ। সিজোফ্রেনিয়া সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে নিয়মিত চিকিৎসা ও থেরাপির মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। বুঝতে পারছেন? অ্যান্টিসাইকোটিক মেডিকেশন। সিজোফ্রেনিয়ার জন্য অ্যান্টিসাইকোটিক ওষুধ ব্যবহৃত হয় যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নিয়ন্ত্রণ রাখে। আচ্ছা, নিয়মিত ওষুধ খেলে হ্যালোসিনেশন ও ভ্রান্ত বিশ্বাস কমে যায়। আচ্ছা, মানসিক থেরাপি অর্থাৎ সাইকোথেরাপি, সাইকোসোশ্যাল থেরাপি রোগীকে সমাজের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। আরেকটা থেরাপি আছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ সিবিটি, নেতিবাচক চিন্তাগুলো কমাতে সাহায্য করে। পারিবারিক সহায়তা, পরিবারের সদস্যরা যদি রোগীর পাশে থাকে তাহলে তার মানসিক উন্নতি দ্রুত হয়। রোগীকে বুঝতে হবে যে এটি কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং চিকিৎসাযোগ্য একটি রোগ। প্রিয় দর্শক, সিজোফ্রেনিয়া মানসিক রোগ হলেও সঠিক চিকিৎসা ও সহায়তার মাধ্যমে একজন রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পারে। হ্যাঁ, এটি একটি জটিল রোগ, কিন্তু অনিয়ন্ত্রিত নয়। আমরা যদি সচেতন হই তবে অনেকে এই রোগ থেকে সুস্থ জীবনে ফিরে পেতে পারেন।
আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি অনেক রোগী আছে ওষুধ খেতে পারেন না বা ওষুধ খায় না। ওষুধ খাইতেই চায় না, সন্দেহ করে। তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এখন নতুন একটি থেরাপি বের হইছে, যেটা একটি ইনজেকশন, যেটা দিলে রোগী ১-২ দিন পর থেকে নিজের থেকেই ওষুধ খাবে, এরকম বের হইছে। যদি আপনারা এই ধরনের রোগী নিয়ে সমস্যায় পড়েন, ওষুধ খাওয়াইতে পারেন না, খুবই ক্ষিপ্ত মেজাজ, তার কাছে যাইতে পারেন না, তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন।